দলের বদনাম হচ্ছে। আমি বলে দিচ্ছি, ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন এই 19 সালের পরে একটা অশুভ শক্তি ব্যারাকপুরকে গ্রাস করার জন্য তারা চেষ্টা করেছিল এবং তাদের অসুবিধার জায়গা হয়ে যাচ্ছে। আমাদের মাননীয় সোমনাথ তালুকদার বললেন যে তাদের নেতৃত্বে এই অঞ্চলে যে অসামাজিক কাজগুলো হচ্ছে সেই কাজের বাধা হয়ে দাঁড়িয়েছে একমাত্র আমাদের মাননীয় সাংসদ অর্জুন সিং। এই জন্য তার উপরে রাগ, ব্যক্তিগতভাবে রাগ, তাদের রোজগারের জায়গায় এই অবৈধ রোজগারের জায়গায় হাত পড়ে যেতে পারে আগামী দিনে সংসদ হয়ে গেলে। তাই জন্য তারা দলের নিয়মের বাইরে গিয়ে তারা এই ধরনের বক্তব্য রাখছে। বিভিন্ন এই দুজন বিধায়ক দীর্ঘদিন ধরে এটা করছে। বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, যিনি 19 সালেও পর্যন্ত লোকসভা ভোটে বিজেপি করেছে, অত্যাচার করে তারপরে এই দলে এসছে, এবং আরেকজন বিধায়ক যিনি একটা সময় কংগ্রেস করতেন এবং সিপিএম এর সাথে অ্যাডজাস্ট করে নানা রকমের ব্যবসা বাণিজ্য, সোমনাথ শ্যাম, এবং বর্তমানে আপনারা জানেন যে সে বিভিন্ন যে এখানে আমাদের জগদ্দল বিধানসভা অঞ্চলে পুকুর ভরাট থেকে শুরু করে যে ব্যবসা, অবৈধ ব্যবসা, তার মাথায় উনিই রয়েছেন। এবং বারে বারে এটা আপনারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন, আপনারা জানেন, এটা আপনারাও জানেন যে ওনার ইয়েতে এগুলো হচ্ছে। কেন আমাদের পৌরসভায় যিনি চেয়ারম্যান ওনার মা বসে রয়েছেন, তাহলে এখানে পুকুর ভরাট হচ্ছে, পৌরসভা জানে না, এটা হতে পারে না। বলছি যে আপনাদের বিভিন্ন পৌরসভায় সই করানো হচ্ছে, ভয় দেখিয়ে করানো হচ্ছে, এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে ভাটপাড়া পৌরসভায় এবং বিভিন্ন পৌরসভা এবং পঞ্চায়েতে এখানে যারা আমাদের দল করতো না এরকম অনেক লোককে টিকিট দেওয়া হয়েছে, যারা আমাদের 19 সালে বলছে 19 সালে আমাদের এই অঞ্চলে অত্যাচার করেছে, তারা যেহেতু তার সাথে রয়েছে তারা এখন তৃণমূল হয়ে গেছে। উনি 19 সালে উনি কোথায় ছিল? আমি তো তৃণমূল কংগ্রেসে ছিলাম 19 সালে। উনি তো 19 সালে ওনাকে তো 6-7 মাস দেখা যায়নি। আমাদের এখানকার বিধায়ককে, উনি তো সিকিউরিটি গার্ড নিয়ে নৈহাটির বাড়িতে বসে থাকতেন। হ্যাঁ, জগদ্দলে উনি 6 মাস কোথায় এসেছেন এখানে? হ্যাঁ, আমাদের এখানকার বিধায়ক সোমনাথ শ্যাম, উনি 6 মাস আমাদের বিধানসভায় এসছে নাকি? আমরা এখানে তৃণমূল কংগ্রেস করেছি, আমি সঞ্জয় সিং, স্বপন মন্ডল, আমাদের কাউগাছি ওয়ার্ডের সভাপতি শ্যামল পাত্র, এখানে যারা উপস্থিত, আমরা তৃণমূল কংগ্রেস করেছি। আমরা তো তৃণমূল কংগ্রেস শেষ সময় ছাড়িনি। আমরা তৃণমূল কংগ্রেসের ভালো সময়ও ছিলাম, খারাপ সময়তেও ছিলাম, আগামী দিনেও আমরা থাকবো। কিন্তু আমরা একটা জিনিস দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো কিছু বলা হচ্ছে না, সিপিএম এর বিরুদ্ধে কিছু বলা হচ্ছে না। লাগাতারভাবে আমাদের মাননীয় সংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে উনি প্রতিটা রাজনৈতিক প্ল্যাটফর্মকে প্রকাশ্যে মিটিংয়ে এবং কর্মী সভায় তার পরিবার সম্বন্ধে বলছে। আমরাও তার পরিবার সম্বন্ধে আমাদের অনেক কিছু জানা আছে, আমরা কিন্তু বলতে পারি, যেহেতু আমরা দলটা করি, দলের ক্ষতি আমরা করতে চাই না, আমরা ব্যক্তিগতভাবে তাকে পরিবার নিয়ে আক্রমণ করতে চাই না। কিন্তু রাজনৈতিকভাবে আমি বলবো যে উনি কিন্তু বিজেপির সুবিধা করে দেওয়ার জন্যই, এখানে যাতে ভোট নষ্ট হয় তার জন্যই চেষ্টা করে দিচ্ছে। যদি এই ধরনের একটা দলের বিধায়ক যদি দলের সাংসদের বিরুদ্ধে বলেন এবং দলের বিরুদ্ধেই তো বলছে। উনি তো মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছে না। মমতা ব্যানার্জির আশীর্বাদে অভিষেক ব্যানার্জি ওনাকে আমাদের দলে 22 সালে জয়েন করেছে, এবং আমাদের নেত্রী সবসময় বলছে যারা রাগ দুঃখ করে বসে রয়েছে বা যারা আমাদের সাথে ছিল তাদের ফিরিয়ে আনা হোক, সেটাই ওনাকে করেছে। এবং আমাদের সংসদ দ্রব্য যে বিক্রি হচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে এবং এইভাবে অবৈধ রোজগার বন্ধ হয়ে যাবে, তার জন্যই ওনার মাথা খারাপ হয়ে গেছে। ওইটা তো ভয় দেখিয়ে করাচ্ছে। আপনারা শুনলে ভাটপাড়া পৌরসভায় 35 ওয়ার্ডের কাউন্সিলর হয়েছে, যাদের মধ্যে 15 থেকে 16খানা ওয়ার্ড থেকে 35 ওয়ার্ডে ক্যান্ডিডেট করা হয়েছে। আমি এই যে ওয়ার্ডে বসে আজকে সাংবাদিক সম্মেলন হচ্ছে, সেই ওয়ার্ড থেকে 3খানা কাউন্সিলর রয়েছে। উনি সংগঠনকে অনেক আগে থেকেই দুর্বল করেছে। আমাদের কাউগাছি ওয়ার্ডে 17খানা পুরনো পঞ্চায়েতের মেম্বারকে বাদ দিয়ে নতুন লোককে নিয়ে আসা হয়েছে, এবং যাদের নিয়ে আসা সইটা করাচ্ছে, বিভ্রান্ত করার জন্য করাচ্ছে, করে দলের কাছে দিয়ে একটা এখানে দেখানোর চেষ্টা করছে যে এখানে সমস্যা আছে। এইভাবে সমস্যা আছে, দলের সমস্যা আছে, উনি এটাকে প্রমাণ করতে, কিন্তু এটা তো আমাদের দলের সিস্টেম না। উনি সবটাই তারা তাদের প্রার্থী, তাদের কোনো নিশ্চয়ই কোনো দাবি আছে প্রার্থীর জন্য, তারা অন্য প্রার্থীর কথা বলছে, পছন্দ না এরকম ভাবে বলছে। আমরা সেই জন্যই দাবি করছি যে কুণাল ঘোষকে যেভাবে দল ফোকাস করেছে,
এবং অন্যদের দল বিরোধী কাজের জন্য যে সাসপেন্ড করা হচ্ছে, ইমিডিয়েটলি 2 মাস ধরে এটা মানে করে যাচ্ছে। কার মদদে করছে, কিসের জন্য করছে, আমি তো সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি। কেননা বিজপুরের বিধায়ক আগে বিজেপি করতো, তার সাথে মনে হয় বিজেপির লোকেদের লাইন আছে, সে তাকে দিয়েই মনে হয় এগুলো করানো হচ্ছে। এবং আমাদের রাজনৈতিক দলের সাথে সিপিএম কংগ্রেস করতো, এও আমাদের দলের ক্ষতি করার জন্য দলের সুবিধা ভোগ করছে, সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং এরকম ধরনের কথাবার্তা বলে দলের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করার দীর্ঘদিন ধরে চেষ্টা। আপনারা কেন শিশু নেতৃত্বের দ্বারস্থ হচ্ছেন না? হ্যাঁ, দলের কর্মীদের বিভ্রান্ত করছে, ভোটারদের বিভ্রান্ত করছে। আজকে আমরা মানুষের কাছে গেলে পরে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, এই তো তোদের বিধায়ক এরকম ধরনের কথাবার্তা বলছে। এটা তো কোনোদিনও আমি এই দল করব, দলের বিরুদ্ধে বক্তব্য রাখবো, দলের নেতৃত্ব সিদ্ধান্তের বিরুদ্ধে। আমরা তো সিদ্ধান্ত মেনে নিয়েছি। অর্জুন সিং আমাদের দলে যোগদান করেছেন, আমরা মেনে নিয়েছি। সব থেকে বড় কথা হচ্ছে, আজকে এরা বড় বড় কথা বলছে, এরা অর্জুন সিং এর কাছে সহযোগিতা নেয়নি রাজনৈতিক জীবনে। এরা যখন রাজনীতি করেছে, এরা তো সবসময় সহযোগিতা নিতে গেছে। যে আপনারা সরাসরি কেন দ্বারস্থ হচ্ছেন না শিশু নেতৃত্বের? হ্যাঁ, সরাসরি কেন দ্বারস্থ আমরা হচ্ছেন? জানিয়েছি আজকে আমাদের এই প্রেস মিট করা, এটা ঘটনা আমরা দীর্ঘদিন ধরে চুপ করেছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এরকম সিস্টেম আছে যে এরকম দলীয় কথা এরকম প্রেসের সামনে বলা যায় না, কিন্তু আমরা দেখছি আমরা আর সহ্য করতে পারছি না। এই জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে দীর্ঘদিন ধরে যখন উনি প্রেসের সামনে বলছে, দল যখন ব্যবস্থা নিচ্ছে না, আপনাদের মাধ্যমে আমাদের দলের কাছে আমরা জানিয়েছি, কিন্তু আবার আরেকটা বার্তা পৌঁছাতে চাইছি, যাতে ইমিডিয়েটলি এই দুজনকে লোককে দল থেকে সাসপেন্ড বা শোকজ করা হোক। এবং এখানে আমরা আগামী দিনে আমাদের মাননীয় সংসদকে দল যদি সিদ্ধান্ত নেয়, তাকে যদি এখানে প্রার্থী করে পাঠায়, আমি বলবো যে দল এখানে অনেক ভোটে জিতবে, যেটা ব্যারাকপুরের রেকর্ড ভেঙে যাবে। যা আপনারা